সকালে ঘুম থেকে উঠে বাসি কাজের অধিকাংশই আমার হয়ে গেছে। যেমন যেগুলো বিশেষ করে বাইরের কাজ, যেমন ঘুম থেকে উঠেই উঠোন ঝাড় দেওয়া, তারপরে কলে জল এলে কাপড় ভেজানো, কাপড় কাচা, ধোয়া, মেলা, গাছে জল দেওয়া, এই সব আর কি। এখন আসলাম তো ঘরে, বাসি জামা কাপড় সব ছেড়ে চলে আসলাম রান্নাঘরের যে কাজগুলো সেগুলো করতে। গ্যাসের স্ল্যাবটা ভালো করে ধোয়া মোছা করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার ছিল, কিন্তু গতকাল রাতে রুটি বানানো হয়েছিল, আর সেটা কর্তামশাই দায়িত্ব নিয়েছিল রুটি বানানোর। তার জন্য একদম আটাতে ভরে ছিল আমার গ্যাস ওভেন, স্ল্যাব, সব কিছু। বেশি রাত হয়ে গেলে না আর পরিষ্কার করতে ইচ্ছে করে না। তারপরে সেগুলো পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা ভালো করে ঝাঁটিয়ে নিলাম। ঝাঁট দিয়ে এবারে একটু টিফিন বানাবো। কী টিফিন বানাবো, একটু বেলাবেলাও হয়ে এলো। তার জন্য ঘরে চালের গুঁড়ো ছিল, কদিন আগেই তো পিঠে বানিয়েছিলাম না, সেই আতপ চাল আর সেদ্ধ চাল, দুটো চালের গুঁড়োকেই একসাথে মিশিয়ে নিয়ে ঠিক এই রকম গোলা রুটির মতো করে ভাজলাম। কর্তামশাই বললো এরকম করে বানাও না, খাবো। বেশ ভালোই লাগলো। ফ্রাই প্যানে হালকা তেল পালিশ করে নিয়ে তারপরে গোলা বানিয়ে দুটোকে ভেজে নিলাম। আর তারপরে একদম খেজুর গুড়ের যে ঝোলা খেজুর গুড়, সেটা দিয়ে খেলাম, ভালোই লাগলো। কর্তামশাই টিফিন করে বাজার গেল, বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলো। এখন আমি সেই মাছ ভালো করে আঁশ ছাড়িয়ে ধোয়াতে ব্যস্ত হয়ে পড়লাম। কি হলো? এই তো আমি আসছি, তো যে মাছ সেদ্ধ বসিয়ে দিয়েছি, গন্ধ পাচ্ছে না? দিচ্ছি দিচ্ছি, সবাই শোনো। ম্যাও ম্যাও ম্যাও। 10:30 11টা বাজতে পারে না, মানে 11টা যখনই চলে আসে কাটা 11টার দিকে, তখনই শুরু হয়ে যায় রে। এটা হচ্ছে অ্যালার্ম আমার যদি টাইম দেওয়ার নাও থাকে, হ্যাঁ ওরা ঠিক বলে দেবে যে এখন কিন্তু মা 1 বাজে, আমাকে খেতে দাও, আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে, এইটা মনে করিয়ে দেয়। ওই যে মাছটা সেদ্ধ বসিয়েছি আর গন্ধ বেরোচ্ছে আর পাগলের মতো করছে। এবার রান্নার পাশে এইটা ছিল। যাও বাইরে, যাও বাইরে, যাও দিচ্ছি, যাও যাও, সব বাইরে, সব বাইরে, বাইরে বাইরে। হ্যাঁ যাও যাও শোনা, যাও। এখানে মাছ নেই, যেখানে মাছ, মাছ তো ওই যে ওখানে, ওখানে উনুনে ওপরের দিকে তাকাচ্ছে সেলফের দিকে। ভোলা মাছ নিয়ে এসেছে বাজার থেকে কিনে। মাছ কেটে নিয়ে এসেছে। কেটে নিয়ে আসলে কি হবে, একদম আঁশ ভরা থাকে, ভালো করে আঁশ ওরা ছাড়িয়ে দেয় না। তো সেই আঁশ ছাড়ালাম এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাছে এখন একটু আমি নুন হলুদ মাখিয়ে নেব, তো তার আগে আমি ভাতটা উপর দিয়ে নিলাম। আর ভাবলাম আজকে মাছ না হাত দিয়ে আর মাখবো না, আর বারবার হাত দিয়ে জল দিয়ে ধুতে ধুতে না হাতটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো নুন আর হলুদ ছড়িয়ে দিলাম মাছের মধ্যে। এবারে আমি এরকমভাবে নাড়াচাড়া করে করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বেশ সুন্দর করে অনেকক্ষণ ধরে মাছে নুন হলুদটা মাখিয়ে নিলাম। এই বোতলগুলো আমার মেয়ে কিনে দিয়েছে অনলাইনে, এই ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিল। এই একটা আর ওই আর একটা সাদা তেল রেখেছি, এই দুটো। আমার অনেক শখ ছিল এরকম বোতলের, আমি কিনবো কিনবো করে আর কেনা হয়ে উঠছিল না। তা আমার মেয়ে কিনে দিয়েছে আমাকে। জানি মা রান্না করতে ভালোবাসে, আর এইসব জিনিসের দিকেই আমার সবসময় নজর। কোথায় একটু ভালো মানে রান্নার জিনিস টিনিস এইসব দিকেই খালি আমার ধ্যান। অনলাইনেও আমি এইসবই দেখি, আর সব জায়গাতেই যেখানেই যাই না কেন, মেলা যাই, যেখানেই যাই, এইসব দিকেই আমার খালি ধ্যান। যদি এটা কিনতে পারতাম, যদি একটা কিনতে পারতাম। এবার সবসময় তো আমার পক্ষে সবসময় সম্ভব হয়ে তো ওঠে না, আর কিনতেও পারি না, ওই দেখতেই থাকি। আসল জিনিস না থাকলে কি আর কেনা যায়? সেজন্য কিনতে পারি না, কী করবো। মেয়ে সেজন্য অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছে, কিনে নিয়েছি। মাছটা পড়েই গেল। ভাবলাম হাত দেবো না মাছে, যার জন্য ওরকম করে মাখালাম। মাছ ভাজাটা বসিয়ে দিলাম। মাছ ভাজা তো বসিয়ে দিয়েছি। ওদিকে পেঁয়াজ কিছু
কেটে নিলাম, ছোট ছোট দুটো পেঁয়াজ, আর টমেটো একটু কুচি করে নিচ্ছি। সবটা টমেটো দেবো না, একটা গোটা টমেটোই কেটে। এবার ভাবলাম যে বেগুনটা ভালো করে একটু ভেজে নিই, নুন হলুদ মাখানো ছিল, বেগুনটাও মাছ ভাজার তেলের মধ্যেই ভেজে নিলাম। তেল গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়েছি, আলুটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম। ওই সময়টাই আমার মানে ভিডিওতে একটু প্রবলেম চলে আসলো, মানে ক্যামেরাতে ভিডিও করতে গিয়ে। যাই হোক, মুখে বলে দিলাম, এইভাবেই রান্নাটা করছি। এখন এই আলু আর পেঁয়াজ একসাথে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে অল্প হালকা একটু জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ভাতটাকে সরিয়ে রেখে আসি আগে। আলু আর পেঁয়াজ তো ভাজা ভাজা হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দিলাম। মশলাটা তো কষাতে হবে, মশলা বলতে সেরকম কিছু না, এই যে একটা পুচকু চামচ আছে আমার এখানে, ছোট্ট চামচ, চা চামচও না, এটা মশলা ওঠানোর জন্য, এই যে চামচটা ছোট্ট। তো এই 1 চামচ জিরে গুঁড়ো দেবো, একদমই 1 চামচই। এটার এরকম এই মাছের ঝোলে না, ভোলা মাছের পাতলা ঝোলে বেশি মশলা দিলে ভালো লাগে না। আর এই শুকনো লঙ্কার গুঁড়োও দেবো, এই যে 1 চামচ, একদম বেশি দেবো না, কারণ কাঁচা লঙ্কা দিয়ে এটা রান্না করবো। এই মশলাটা একটু কষিয়ে নিই, তারপরে একটু টমেটো কুচি দিয়ে দেবো, টমেটোও কেটে রেখেছি। পেঁয়াজ কাটার পর মনে পড়লো একটুখানি টমেটো দিয়ে, অল্প দেবো, একদম অল্প দেবো। আমাদের কর্তামশাই আবার পছন্দ করে না বেশি টমেটো মাছের ঝোলে, মানে সবজিতে, তো চাটনিটা খেতেই বেশি ভালোবাসে। বলে সবাই কি শুরু করেছে, খালি সব কিছুর মধ্যে টমেটো দেয় না, টমেটোতে একটা স্বাদ আনে আলাদা। বলে যে আমার ভালো লাগে না, আমাকে বলে তুমি বেশি দেবে না, অল্প দেবে, দিলে আমি অল্পই দিই, সামান্য একদম। এই একটা ছোট্ট টমেটো কেটে নিয়েছি, এর অর্ধেকটা দেবো আর কি মাছের ঝোলে, বেশি দেবো না। নুন দেইনি এখনো, নুন দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে দিলাম বলছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আগেই। আর এটা এখন ঝোলে দিয়ে দেবো আর কি। দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। হোক, আমি ভাতের হাঁড়িটাও তুলে ফেলি, ওদিকে আবার শাক বসিয়ে দেবো ওপাশে, মূলো শাক। ভাতের হাঁড়িটা রেখে হাতাটাও নিয়ে যাই, ভাতের হাতা এটা রেখে আসি। ভাতের হাঁড়িটা রেখে আসলাম, এখন ওই পাশটাতে একটু মূলো শাক ভাজবো। কালকেই শাকটা কেটে টেটে রেখেছিলাম একদম, খালি এখন একটু ধোবো আরেকবার, আর ধুয়ে বসিয়ে দেবো রান্না ওই পাশটায়। আবার ইচ্ছা আছে একটু বাঁধাকপির ঘন্টও করব, মানে সব সবজি না নষ্ট হয়ে যায়। দেখি, কালকে ধুয়ে কেটে সব কিছু করেই রেখেছি, তাও আরেকবার একটু জল দিয়ে ধুয়ে নেবো ভাবছি, এটার উপর দিয়েই ধুয়ে নেবো আর কি। ধোয়াই আছে, কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন মূলো শাক খুব ভালো লাগে, কচি কচি মূলো শাক, মূলো এনেছিল, তার সাথে শাকটা ছিল। তো আমি সব শাক ফেলি না এই সময়ে, সবজি টবজি বেশি ফেলে দিই না, অনেকে আছে শাকটা ফেলে দেয়। আমার কর্তামশাই যেমন বলছে শাকটা দরকারি, রান্না করলে এই শাকটা অত ভালো হবে না খেতে, আমি রান্না করব। এই যে মূলো শাকটা ধুয়ে নিয়ে আসলাম, বা জল পড়ে যাচ্ছে, ধুয়ে নিয়ে আসলাম। ধুয়ে আলু সেদ্ধ হয়ে গেছে, মাছের ঝোল হয়ে এসছে। এখন মাছটা আর বেগুনটা দিয়ে দিয়ে যে ভাজা করে রেখেছিলাম, একটু ধনেপাতা নিয়ে আসলাম, মনে ছিল না, ভুলে গিয়েছিলাম যে মাছের ঝোলে তো ধনেপাতা দিতে হবে। এই যে বেশি করে একটু কেটে রাখি, কারণ যদি বাঁধাকপি করি। এগুলো সব ধোয়া রয়েছে, সুন্দর বাছা ধোয়া, খালি এখন কুটে নিতে হবে। এই যে
এই যে হয়ে গেল ভোলা মাছের ঝোল আলু বেগুন দিয়ে। ক্যামেরাটা কিন্তু আমার প্রচণ্ড ঝাপসা আসছে দেখছি, একদম ক্লিয়ার আসছে না ছবি। কী যে করবো না বুঝতে পারছি না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।